তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দুপুরের মেনুতে কি কি থাকছে সেটা নিয়ে আজকের ভিডিও, তবে ভিডিওটা হয়তো আপনারা কালকে সকালে দেখতে পাবেন। তাহলে চলুন কথা বেশি না বলে আমরা খাওয়া দাওয়া শুরু করি। শুরুতে একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের উপর নিলাম সাদা ভাত। আজকের মেনুতে শুরুতেই যেটা ছিল সেটা হলো ফুলকপির পকোড়া বা ফুলকপির বড়া। গরম গরম ভাত সাথে ফুলকপির বড়া, সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা হলে বেশ জমে যেত কিন্তু। আজ রবিবার, ছুটির দিন। সকালে উঠে আর বাজারে যাইনি, বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলো দিয়েই রান্না করেছিলাম আজ। ফুলকপির বড়া দিয়ে খাওয়া শেষ করে এবারে আমি প্লেটে নিয়ে নিলাম মটরশুঁটির কোপ্তা কারি। মটরশুঁটির কোপ্তাটা রান্না করার সময় ঝোল তো আমি বেশিই রেখেছিলাম, পরে দেখছি ঝোল একদম টেনে নিয়েছে কোপ্তার ভেতরে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মটরশুঁটির সঙ্গে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আগে কোপ্তাটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে রান্নাটা করেছিলাম। চলো, কোপ্তা কারি দিয়ে খাওয়া শেষ। এবারে প্লেটে আমি আরেকটু ভাত নিয়ে নিলাম। এবারে নেব ডিম আর ফুলকপি দিয়ে তরকারি। এই প্রথম আমি ডিম ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করলাম। খেতে কেমন হবে এখনো পর্যন্ত জানি না। ফুলকপি দিয়ে তো মাছের তরকারি আমরা মাঝে সাঝেই খেয়ে থাকি। আজ মনে হলো একটু ডিম দিয়ে রান্না করি, সেই কারণে ফুলকপি দিয়ে ডিম রান্না করলাম। রান্নার পরে কালারটা এত ভালো এসেছিল তখনই বুঝতে পেরেছিলাম রান্নাটা মনে হয় ভালোই হয়েছে। আর এখন খাওয়ার পরে বুঝতে পারছি রান্নাটা দারুণ হয়েছে। আপনাদের মধ্যে যারা যারা ফুলকপি দিয়ে ডিমের তরকারি খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। চলো, খাওয়া তো শেষের দিকে, তবে এখনো কিন্তু শেষ হয়নি। শেষ পাতে ছিল পাঁপড় ভাজা আর সঙ্গে ছিল বিটের চাটনি। বিটের চাটনিটা এর আগে একদিন আমি করে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল, সেই কারণে আজকে আবারও করলাম। বিটের চাটনিটা কিভাবে বানালাম সেই ভিডিও আসছে 2-3 দিনের মধ্যে আমার চ্যানেলে। পাঁপড় ভাজার মধ্যে বিটের চাটনিটা ভরে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তাহলে চলো, আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবে না।